নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার আর এখন প্রায় সকাল 11টা মতো বাজতে যায়। আসলে সকাল থেকে একটু রেডি হবো ভাবছি, যাব মন্দিরে, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে বেরানোর কোনো উপায় নেই। এই বলতে বলতে 11টা বেজে গেল। আমার রান্না হয়ে গেছে, সব কমপ্লিট। আমি শুধু মন্দিরে পুজো দিতে যাব। আসলে ভেবেছিলাম সকাল সকাল পুজোটা দিয়ে এসে তারপর রান্নাবান্না করব, কিন্তু বৃষ্টিটা এমন ধরেছে, ছাড়ার কোনো নামই নেই। তাই আগে রান্নাবান্না করে নিলাম, তারপরে পুজো দিতে যাবো। এখন প্রায় 11টা বাজতে চলো, দেখছি অনেক দেরিও হয়ে গেল। বৃষ্টিটা কিছুতেই ছাড়ছে না। বৃষ্টি পড়ুক আর যাই হোক, পুজো যখন দিতে যাব মনস্থির করেছি, তাই আমি যাবই। তাই রান্নাবান্না শেষ করে স্নান টান করে বেরিয়ে রেডি হয়ে গেছি। ছেলেকেও একটু খেতে দিয়ে দিয়েছি, যদি খেতে দেরি হয়। তবে দেরি মনে হয় হবে না, পুজোটা দিব, তাড়াতাড়ি করে চলে আসবো, এসেই খাওয়া দাওয়া হবে। আজ আর নিরামিষ খাবো, আজ উপোস করবো না। যদিও অমাবস্যায় অনেকে উপোস করে থাকেন, কিন্তু আমি উপোস করব না, আজ নিরামিষ খাবো। একটা নতুন জামা ছিল, ব্যবহার করেছিলাম না, আজ পুজো দিতে যাবো বলে নতুন জামাটা ব্যবহার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ফিটিং হয়ে রেডি তো হয়ে গেলাম, কিন্তু মনে হয় ভিজতে হবে। বাইরে বৃষ্টি থামার কোনো নাম নেই, কখন যে বৃষ্টি থামবে তার অপেক্ষায় কি বসে থাকবো? যাই মন্দিরে পুজোটা দিয়ে আসি, ভিজতে হবে এসে আবার না হলে একবার স্নান করে নিব। তার উপর আজকে অমাবস্যা। যাকে যাওয়া যাক। তবে বৃষ্টি হলেও গরমের কিন্তু কোনো ছাড় নেই, গরম ঠিক বেজায় গরম আছে। আর এই করতে করতে 11:30 বেজে গেল। এই যে মন্দিরে পৌঁছে গেছি, চলুন মন্দিরে প্রবেশ করে আগে পুজোটা দিই। তবে বৃষ্টি কিন্তু এখনও কমেনি, এখনও সমানেই বৃষ্টি পড়ছে। আর লাইনের উপরে দেখুন, মনে হচ্ছে জল দাঁড় করিয়ে দিয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি কোনো থামার কোনো নামই নেই, অনবরত বৃষ্টিকালের মতো বৃষ্টি পড়তে আছে। চলুন পুজোটা দিয়ে দিই। তবে পুজো তো দেওয়া হয়ে গেছে, তবে এখনও দেখুন বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে বৃষ্টির কোনো কমতেই নেই। যাকে চারপাশটা কত ভালো লাগছে, বৃষ্টির পরে একটা চারপাশটা যেন পরিষ্কার লাগে, একেবারে মুক্ত আকাশ। মন্দিরটাও অনেক দিন পরে আসতে পেরে অনেক ভালো লাগছে, মানে এত ভালো লাগছে কি বলবো। অনেক দিন থেকে আসবো করছি, সময় হচ্ছে না। অনেক আগে এসেছিলাম, আসলে এগরায় থাকতাম তো, এগরা থেকে এটা অনেক ডিস্টেন্স। কাঁথিতে আসার পরে এটাই প্রথম খুব কাছাকাছি এলাম। আর আমার অবস্থা দেখুন, আমি পুরোটাই ভিজে গেছি। আসলে থেমে থাকলে বৃষ্টির জন্য আর আজকে অনেক দেরি হয়ে যাবে, গেলে আবার ছেলে খাবে। তাই এখানে একটু প্রণাম করে নিলাম। এখানে সবাই মানত করে, আর নাচিন্দা মায়ের তো খুব জাগ্রত, সবাই এখানে মানত করে যায়। তা আমি ওখানে একটু প্রণাম করে নিলাম। তবে আমার আর কিছু মানত করার নেই, কারণ মা যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। মায়ের কাছে আমার আর চাওয়ার কিছুই নেই, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। তবে কলকাতা যাওয়ার পথে প্রণাম করে চলে যাই, আর নিচে নামা হয় না। আজ অনেক দিন পরে মন্দিরটা ঘুরে দেখলাম, আর মন্দিরে এসে দুদণ্ড শান্তি বোধ করলাম। যাকে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখুন পুরোটাই তো ভিজে গেছি। তবে বেশ কয়েক বছর পরে মায়ের মন্দিরে আসতে পেরে মনটা যেন খুশিতে ভরে গেল। যাকে মোটামুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে মায়ের মন্দিরে পুজো দিলাম। এই দেখুন জামাটা পুরো ভেজা, বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর মায়ের কৃপায় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার কামনা।